আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক অনেক ভালো আছি। কথা বলবো এই যে লুবাবা মিডিয়া জগতের যে মেয়েটা ছিল, প্রায় 2 বছর যাবৎ মিডিয়া থেকে সরেই গেছে। মেয়েটার বয়সও কম। তো মেয়েটা শুনলাম ইদানিং সে বিয়ে করছে একটা ছেলেকে, তার চেয়ে হয়তো বয়সে বড় অনেক, মোটামুটি প্রায় 15-16 বছর বড়। যাই হোক, আমার কথা এটা না। কথা হইলো, ওর বয়স 16। ওর বাবা মা বিয়ে দিছে। মেয়েটা ইসলামের পথে গেছে, ইসলামের ছায়াতলেই সে থাকতে চায়, মিডিয়া জগতে আর আসবে না। আলহামদুলিল্লাহ, এটা হলো সবচেয়ে উত্তম একটা সিদ্ধান্ত। মানে আল্লাহ সবাইকে হেদায়েত দেয় না, যাকে হেদায়েত দেওয়ার আল্লাহ নিজেই দেয়। এবং হেদায়েত সবাই প্রাপ্তও হয় না। যদি হইতো তাহলে আবু জাহেল পাইতো, হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম ওনার চাচা পাইতো। কিন্তু হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এখন বাংলাদেশের যে সুশীল সমাজের কিছু কিছু ব্যক্তি আছে, এরা বলতেছে মেয়েটা 16 বছর বয়স, কেন এত তাড়াতাড়ি বিয়ে দিল? এদেরকে, এদের বাপ মাকে আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় এনে বিচার করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এখন আমার প্রশ্ন, এই সুশীল সমাজ যারা আছে তাদের কাছে, আপনি কি জানেন আপনার যে মেয়ে এবং ছেলে স্কুলে পড়ে 8-9-এ, এরা পার্কে যায় যে আকাম কুকাম করে, রেস্টুরেন্টে যে আকাম কুকাম করে, তাদের বয়স কত? ইসলাম একটা মেয়েকে 12 বছরে সাবালক বলছে, এরপরে তাকে বিয়ে দিতে পারবে। আল্লাহর চেয়ে আপনারা বেশি বুঝেন? আপনারা একটা নির্ধারিত করে দিয়েছেন 18 বছর হলে বিয়ে করতে হবে। রে ভাই, এই 18 বছর নির্ধারিত করার কারণে আপনাদের ছেলে পান রাস্তাঘাটে, রিক্সার ভিতরে, গাড়ির ভিতরে, পার্কের ভিতরে, শিশু পার্কের ভিতরে এবং বাথরুমের ভিতরেও দেখা যাইতেছে। তারপরও আপনারা 18 বছরে পইরা আছেন কি চোট্টামি করার জন্য? যে 12 থেকে এই 10 বছরের মাইয়া, এই 10 বছর 12 বছরের মাইয়া 18 বছর পর্যন্ত চোট্টামি করবে, এই পোলাপানগুলো চোট্টামি করবে, এরপরে যে বিয়ে দিবেন। ভাই, যারা সুশীল সমাজ আছেন, আপনারা দেন ভাই। আপনাদের চুলকানি আছে, আপনাদের ছেলে পান ওই 10 জায়গা যাবে, 10টা ছেলের সাথে আড্ডা মারবে, রেস্টুরেন্টে যাবে, বাথরুমে যাবে, তারপর ওই যে পার্কে যাবে। আপনারা ভাই দেন না, আপনাদের কেউ না করে নেয়। আপনারা 18 বছর পর কেন, 20 বছর পর দেন, বিয়ে দেন না, তারা চোট্টামি করুক। যে ইসলামের পথে থাকতেছে, যে ইসলামের পথে থাইকা ভালোভাবে চলতেছে এবং যে ইসলামের পথে থেকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে চায়, তার পিছনে কেন লাগছে? আপনাদের সন্তানের মতো চোট্টামি করবে? আগে চোট্টামি ছাড়ান। এইগুলো পারেন না, উল্টাপাল্টা খায় শুধু কমেন্ট করতেছেন। দেখলাম মেয়েটার একটা পোস্ট করলে এই জায়গার কমেন্ট করেন উল্টাপাল্টা। কেন ভাই, কেন প্রশ্ন এই উল্টোপাল্টা কমেন্টগুলো করেন? চোট্টামি ভালো লাগে? অ্যান্ড মেয়েটা আগের মতো মিডিয়ায় খোলামেলা পোশাক পরে চলতে পারে না, চলে না, বাজে ড্রেস পরে চলে না, কি বলো ওয়েস্টার্ন, এটা পরে চলে না। মানে তার ফিগার দেখতে পারতেছেন না, তার নিয়ে কমেন্ট করতে পারতেছেন না, সে মিডিয়ায় নাই, আফসোস লাগে। এই চোট্টাগুলো, এই সুশীল সমাজে যেগুলো আছে চোট্টা, এরা দিনের বেলা মিষ্টি মিষ্টি কথা বলে, রাতের বেলা ছোট ছোট মেয়েদের সাথে পার্কে, রেস্টুরেন্টে, নাইট ক্লাবে যে আড্ডা মারে। আমি মনে করি যারা ইসলামের পথে আছে তাদেরকে ঘাটাইয়েন না, যারা ইসলামের পথে চলতে চায় তাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করেন না। তাদের আপনাদেরও ভালো, সমাজেরও ভালো। আপনার মেয়েরা আপনি যেভাবে মন চায় সেভাবে চালান, যে বয়স হয়েছে সেই বেশি বিয়ে দেন, 50 বছরে বিয়ে দেন, কেউ যায় আসেন না। অন্যের মেয়ে কত বয়স ধরে বিয়ে দিল এটা চিন্তা আপনার করতে হবে না। কিছু হইলেই
বাংলাদেশের সংবিধানে নাই, আইনে নাই। বাংলাদেশের আইন একটাও কার্যকারিত হয়, একটাও লিগ্যালভাবে চলে? সবই তো অবৈধভাবে চলে। ইসলামটাকে অবৈধ করেন না, ইসলামে যেটা বলছে এটা করতে দেন, তাতে আপনার সন্তানও ভালো থাকবে, আমাদের সন্তানও ভালো থাকবে, সমাজও ভালো থাকবে। যে ইসলামের পথে আছে তাকে ইসলামের পথে থাকতে দেন। আর ইলুবাবা মেয়েটাকে নিয়ে আর কোনো কথা বললে একবার ভাববেন যে আপনার সন্তান কোথায় আছে। তার বয়স 12-13, তার মোবাইলটা চেক করেন, তার বন্ধু বান্ধব খোঁজ লন, সে কোথায় যায়, নাইট ক্লাবে যায় না বাথরুমে যায় না পার্কে যায়। আগে নিজের দিকে নজর দেন, তারপর অন্যকে জ্ঞান দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি কারো খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।